কৃষ্ণ বলুন। আমি আসুন, আমি ড্রাইভার তো, এগুলো খুন কি আছে দেখুন দেখুন আপনারা সবাই দেখুন। ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, যার বাড়ি তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আজকে জলজ্যান্ত উদাহরণ দেখেও নিলাম। যার বাড়ি তার কোনো আপত্তি নেই, এদিকে কমিশন চলে গেছে বিজেপির ব্যানার খুলতে। অবশ্য কমিশন বললে ভুল হবে, কমিশনের অধীনে থাকলেও তারা তো শেষমেশ রাজ্য সরকারের কর্মী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বারংবার ভয় দেখিয়ে চলেছেন যে নির্বাচনের পর আপনাদের তো আমার কাছেই কাজ করতে হবে, ফলে সেই ভয়টা কোথাও হলেও কাজ করছে, যার জন্য এই রাজ্য সরকারি কর্মীরা কমিশনের অধীনে থাকা সত্ত্বেও একেবারে উতলা হয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করিয়ে দেওয়ার জন্য। রীতিমতো মেমারি বিধানসভার ভোট যুদ্ধ জমে উঠেছে এবং একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আজকে মানব গুহর হাতে ধরা পড়লে এই ধরনের একটি ঘটনা, কতটা কনফিডেন্সের অভাব বলুন তো। একটি বিধানসভায় ভোট ঘোষণার পর এবং প্রার্থীর নাম ঘোষণার পরে পরেই ব্যাক টু ব্যাক তৃণমূলের স্টার ক্যাম্পেনাররা একের পর এক গেলেন। প্রথমে সায়নী ঘোষ, পরবর্তীতে দেব, এমনকি খোদ তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও মেমারি চলে গেলেন প্রচার করতে। তার সত্ত্বেও এতটা কনফিডেন্সের অভাব যে কমিশনের কার্ডবিহীন কর্মীদেরকে দিয়ে এইভাবে ব্যানার খুলতে হচ্ছে, বিজেপির ব্যানার বিভিন্ন দেওয়াল থেকে খুলতে হচ্ছে, অথচ যার বাড়ির দেওয়ালে লাগানো তার কোনো আপত্তি নেই। যত আপত্তি কমিশনের এই কার্ডবিহীন কর্মীদের। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে, কার্ডবিহীন কেন? যেমনটা আজকে মানব গুহ হাতে নাতে ধরেছেন, যারা এই ব্যানার গুলো খুলছেন এবং খুলে কমিশনেরই অন ডিউটি লেখা একটি গাড়ির মধ্যে রাখছেন। মানে ভাবুন, কমিশনের গাড়িতে বিজেপির ফ্ল্যাগ খুলে এবং ব্যানার খুলে রাখা হচ্ছে। এবং সত্যি আমি জানি না কমিশনের নাকের ডগা এই ধরনের ঘটনা কি করে ঘটছে। এই ক্ষেত্রে তো সবচেয়ে বড় প্রশ্ন আসে যে কোন রকম কোনো কমপ্লেন ছাড়া কমিশন কি করে একটা বাড়ির দেওয়াল থেকে এইভাবে ফ্লেক্স এবং ব্যানার খুলতে পারে। এবার কমিশনের কর্মীদের তরফে যেমনটা বলা হচ্ছে, তারা পরিষ্কার বলছে যে কমপ্লেন এসেছিল যার জন্য খোলা হয়েছে, অথচ যার বাড়ি তার কিন্তু কোনো অভিযোগ নেই। এখন প্রশ্ন হলো এই অভিযোগগুলো করছে কারা? কমিশন যে অভিযোগের কথা বলছে সেই অভিযোগগুলো কারা করছে, এই প্রশ্ন কিন্তু থাকছেই। 15 মিনিট দেরি হচ্ছে বলে আপনাকে আমি বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম 2 ঘন্টা লেট হয়েছিল, আপনি কিছু করতে পারেননি। কতদিন চলতে চাটবেন? কি নাম আপনার? দুলাল বর্মন। উনি বলেছে যে আমার দেওয়ালে লাগানো থাকবে। কার অভিযোগে খুলতে চলে এলেন? কে কমপ্লেন করেছে? সিবিজিলে কমপ্লেন করে বড় কথা নয়, যার দেওয়ালে অনুমতি দিয়েছি কি দেয়নি এটুকু জানেন আপনারা। ইলেকশন কমিশন কাজ করছেন। আমি ভিডিও ম্যাডামকে ডাকুন, ভিডিও ম্যাডামকে ডাকুন, নাহলে ছাড়া হবে না। আগের দিন আপনার সঙ্গে কথা হলো, আপনি শোধরালেন না। সিবিজিলে যে কোনো কমপ্লেন আপনি দেবো বাবুন 10 ফুটের মধ্যে টাওয়ারে লাগিয়ে আছে, লজ্জা করেন আপনাদের? 10 ফুটের মধ্যে অভিষেকের চাটবেন। ভিডিও ম্যাডামকে ডাকুন, আপনার ভিডিও এসে আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবে। অন্যদিকে আরো যে গুরুত্বপূর্ণ ইস্যু, কার্ডবিহীন কর্মী। নির্বাচন কমিশনের কাছে যারা কাজ করবে তাদেরকে তাকে নির্দিষ্ট কার্ড দেওয়া হয়, যেখানে পরিষ্কার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা থাকে, অর্থাৎ তার নির্বাচন কমিশনের অধীনে কাজ করা কর্মী, সেটাই তার প্রমাণ। আপনি আমি যে কেউ গিয়ে বলবো আমি নির্বাচন কমিশনের কর্মী, লোকে মেনে নেবে? কখনো মানবে না। সবার প্রথমে কার্ড চাইবে। যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার জন্য একটা আই কার্ড থাকে। স্বাভাবিকভাবে নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে একটা আই কার্ড রয়েছে। নির্বাচন কমিশন নিজের অধীনে থাকা প্রত্যেকটা কর্মীকে একটা করে আই কার্ড দিয়েছে। তার সত্ত্বেও এই ধরনের কার্ডবিহীন কর্মীরা নির্বাচন কমিশনের কাজ করছে এবং জোর গলায় বলছে যে আমরা নির্বাচন কমিশনের কর্মী, কিন্তু আমাদের কাছে কার্ড নেই। আমাদেরকে বলা হয়েছে এই ফ্ল্যাগ এবং ব্যানার খুলতে, আমরা খুলে দিয়েছি। যদিও তার যোগ্য জবাব দিয়েছেন মানব গুহ, একেবারে হাতে নাতে পরিস্থিতি ধরেছেন এবং পরিষ্কার প্রশ্ন করেছেন। বলুন। আমি আসুন, আমি ড্রাইভার তো, এগুলো খুন কি আছে দেখুন দেখুন আপনারা সবাই দেখুন। দেখেন
এই একটা তৃণমূলে আছে, আর কি বার করুন? এক মিনিট বার করো। আমার পেট খুলে নিয়ে পালাচ্ছে। এটা রেখে দিন, আর বার করুন, আর বার করুন, এগুলো বার করুন, স্যাম্পল রেখেছে, বার করুন, স্যাম্পল। আর বার করুন। আর এটা এগুলো স্যাম্পল। এতগুলো মেমারির বিজেপি প্রার্থী এবং বিজেপির প্রচারের এত কিছু খুলে নিয়ে চলে যাচ্ছে। এই চটিজাতা প্রশাসনকে দিয়ে ইলেকশন হবে না। ইলেকশন কমিশনকে বুঝে দিতে হবে যে এই মেমারির বিডিও অফিসে দুজন চটিজাতা বসে আছে, এই বিডিও অফিসের লোক দিয়েও কাজ হবে না। আর এই থানাতে দুজন চটিজাতা তৃণমূলী বসে আছে, এদিকে দিয়ে ইলেকশনের কাজ হবে না। ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না হয়, এখানে মেমারি ইলেকশন বন্ধ হয়ে যাবে। খুব পরিষ্কার। ছবিটা দেখেই আপনারা বুঝতে পারছেন রীতিমতো ক্ষেপে উঠেছে মেমারিবাসী। তারা প্রত্যেকেই কিন্তু মানব ভুয়োর পাশে রয়েছেন এবং পরিষ্কার তারাও প্রশ্ন করছেন যে যারা নিজেদেরকে নির্বাচন কমিশনের কর্মী বলে বলছেন তাদের কার্ড কোথায়। অন্যদিকে এই কার্ডবিহীন কর্মীরা এইভাবে গিয়ে ফ্লেক্স ব্যানার খুলে দিচ্ছে, যারা নির্বাচন কমিশনের কার্ডধারী কর্মী অর্থাৎ যাদের কাছে কার্ড রয়েছে, তারা কিছু করছেন না কেন? এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে কেন ফ্লেক্স এবং ব্যানার খোলা হলো, তারা বলছেন নাকি কমপ্লেন এসছে। এই ভুয়সী কমপ্লেনটা কে করলো এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কারণ যার বাড়ি সে নিজেই বলছে আমার কোনো অভিযোগ নেই। তাহলে কমপ্লেনটা করছে কি? তাহলে কি ধরে নিতে হবে এই রাজ্য সরকারি কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারের কর্মী কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করিয়ে দেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন? বা বলা যেতে পারে ভয় পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা মঞ্চ থেকে বারংবার যে কথাগুলো বলছেন যে ভোট মিটলে কিন্তু আপনারা আমার কাছেই কাজ করবেন, সেই ঘটনাটা ভয় পেয়ে কি এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছেন? এবং মানব গুহ সরাসরি প্রশ্ন করেছিলেন যে আপনারা যে এইভাবে কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, যদি এলাকাবাসী তেতে ওঠে বা এলাকাবাসী যদি আপনাদের ওপর খেপে যায় তাহলে তো আপনারাই মার খাবেন, সেই দায়টা নেবেটাকে? পরিষ্কার প্রশ্ন কিন্তু মানব গুহ করেছেন। ভাই बताइए के देखो आई कार्ड কোথায়? आई कार्ड কোথায়? कार्ड কোথায়? আমাকে তো কার্ড দেয়নি স্যার। না না তোমার এখানে সবাই আসবে, সবাই আসবে। বিজেপির কাজ করতে হচ্ছে এই ভাই, এর আই কার্ডও নেই, এর কোনো পরিচয় পত্র নেই। ভাই কে নিয়োগ করে তোমাকে? আমাকে স্যার কাজে কাজে আসতে বলবে, কাজে এসছে বিজেপির কাজ করতে বলবে। বিজেপি না স্যার, সব যেগুলো কমপ্লেন হচ্ছে সেগুলো বলতে আমি তো সব তো তোমার কাজ, সব তো বিজেপির কাজ। না, এগুলো আগের ফ্ল্যাগ ছিল, এগুলো একটাই ফ্ল্যাগ খোলা হয়েছে, সেটা তো ওইখানে খোলা হয়েছে। ওটা তো পারমিশন ছিল। না না, আমি খুলে নিতে বলেছিলাম। তোমাকে আই কার্ড দেয়নি, তোমাকে কাজ করাচ্ছে। যদি এরা তোমাকে পিটিয়ে দেয় কি করবে তুমি? এটুকু বুদ্ধি নেই, তোমার কাজ নিতে হবে। তোমাকে একটা ইলেকশনের কাজ করে তোমার কাজ নেই, ইলেকশনের কাজ করতে তোমার কাজ করবো না। তাহলে টাকার জন্য বিক্রি হয়ে যাস না ভাই। আমি এটাই বলি তোকে। ইলেকশনের কাজ করছো তুমি, তোমাকে আই কার্ড কি পরিচয় দেবে তোমার এখানে? এদের সামনে কি পরিচয় দেবে? এদের সামনে কি পরিচয় দেবে? কি পরিচয় তোমার? তোমাকে ইলেকশনের ব্যানার ফেস্টুন ছেড়ে যাচ্ছে, তোমার কোনো কাজ নেই। চল চল চল, ওগুলো লাগাবি, চল চল তুই তো। এটাই নাকি পশ্চিমবঙ্গের গণতন্ত্রের চিত্র। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেন পশ্চিমবঙ্গে নাকি গণতন্ত্র রয়েছে। সত্যি সত্যি কি একটা রাজ্যে গণতন্ত্র থাকলে এই ধরনের ঘটনা ঘটে, যেখানে বিরোধীদের ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা হয়, বাড়িতে আগুন লাগানো হয়, গাড়িতে আক্রমণ করা হয়? এইগুলোকে সত্যি সত্যি গণতন্ত্রের নিদর্শন? এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকার পরে নির্বাচন কমিশনের চোখের সামনে থেকে এত ঘটনা ঘটে যেতে পারে? আমি সত্যিই বুঝতে পারি না, তাদের নাকের ডোকা থেকে এত ঘটনা ঘটে যায় এবং তারা টের পান না। কি করে এটা সম্ভব? তাদের কার্ডবিহীন কর্মী ঘুরে বেড়াচ্ছে, তাদের কর্মীরা লোকের বাড়ি থেকে পারমিশন ছাড়াই ফ্লেক্স ব্যানার খুলে ফেলছে, তাও নির্বাচন কমিশন কোনো টেরই পাচ্ছেন না। এবং সবচেয়ে মজার বিষয়, এই বিষয়ে আরেকটা বিষয় না বললেই নয়, মানব ভুয়া কিন্তু জব্দ করে দিয়েছেন। এই যে ফ্লেক্স ব্যানার যে খোলা হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু পরিষ্কার যারা খুলেছিলেন তাদেরকে দিয়েই আবার সেই ফ্লেক্স ব্যানার লাগিয়েছেন। সেই ছবিটাও একবার দেখুন। একেবারেই জব্দ করে দিয়েছেন। এই ঘটনা থেকে কিন্তু পরিষ্কার যে এই ধরনের ঘটনা ঘটালে মানব ভুয়া ছেড়ে দেবেন না। যেভাবে মেমারি বিধানসভায় ভোট যুদ্ধ একেবারে জমজমাট হয়ে উঠেছে, একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং এতজন স্টার ক্যাম্পেনার যাওয়ার পরেও তৃণমূলের মনে এত ভয় যে এইভাবে ফ্লেক্স এবং পতাকা সরিয়ে ফেলতে হচ্ছে, এবং তাও কাকে দিয়ে? নির্বাচন কমিশনেরই কার্ডবিহীন কর্মীদের দিয়ে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, আবারও বলবো, নির্বাচন কমিশন কিন্তু জানেই না, তাদের কাছে কোনো খবরই নেই।
এইভাবে কি করে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব আমি সত্যি জানি না। যেখানে মেমারির মতো আরো অনেক বিধানসভায় হয়তো এই ঘটনাই ঘটছে। আপনারাই বলুন তো, নির্বাচন কমিশন যদি এতটা অপেশাদার ভাবে কাজ করে তাহলে কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।